ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ তাআলা মাসের গণনা হিসাবে 12 মাস নির্ধারণ করে রেখে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় সবচাইতে সম্মানজনক মাস হলো 4টা। জোরে বলেন কয়টা? কথা বলেন কয়টা মাস? 4টা মাস। এই 4টা সম্মানিত মাসের মধ্যে থেকে একটা মাসের নাম হলো মুহররম মাস। জোরে বলেন কি মাস? মুহররম মাস। এখন আসুন, আমরা মুহররম মাস পাইলেই আমরা কিন্তু অনেক সময় মনে করি মুহররম মাস মানে হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এই জন্য মুহররম মাস এত দামি, 10ই মুহররমকে এত দামি, এই জন্য কি? না, এই জন্য নয়। আমরা মুহররম মাস পাইলেই হাই হোসেন, আমরা এই যে হাই হোসেন নামে যে একটা পার্টি আছে, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে করে আর হাই হোসেন করে আর বিলাপ করে লাফালাফি করে, যেইগুলো করে বেড়ায়, এইগুলো করা আসলে মুহররম মাস আসলে এইগুলো বেশি বেশি করে থাকে মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? করে না? কিন্তু আমরা কি আসলে এগুলো করার পাগল? আমরা এগুলো করতে চাই না। মুহররম মাস দামি মাস, আল্লাহর কাছে সম্মানিত মাস। এটা আজকের নয়, পৃথিবীর শুরু থেকে যখন আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকেই মুহররম মাস দাম আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আসুন মুহররম মাস এত দামি কেন হলো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামে একটি কিতাব তিনি বর্ণনা করেছেন। এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হলো প্রায় 16টির অধিক কিছু ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছে। এইগুলোকে কেন্দ্র করে মুহররম মাসকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সেখান থেকে আজকে আমরা কয়েকটা কথা শোনার চেষ্টা করব। আসুন প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে মাসের নাম আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ? বলেন মনে রাখবো? আমরা আরবি মাসের নাম 1 নাম্বার আমরা কি করব? গুনে রাখবো। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা যখন বান্দাকে দুনিয়া থেকে বিদায় করাবেন, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই বান্দা ওই মানুষটা কবরে যাওয়ার পরে ভাষা হবে তার কি? বলেন তো। ভাষা, মুখের ভাষা, কথা বলবে। কোন ভাষায় কথা বলবে? সবাই বলেন। আরবি ভাষায় কথা বলবে। কোনো মানুষ কি বাংলা ভাষায় কথা বলবে? এই সময় আমরা যারা বাঙালি আছি বাংলা ভাষায় কথা বলবেন না। আমরা বাংলা ভাষায় কথা বলবো না, আমরা ইংরেজি ভাষায় কথা বলবো না, আমরা সুদানি ভাষায় কথা বলবো না, আমরা অন্য কোনো জাতের ভাষায় আমরা কথা বলবো না। আমরা কথা বলবো কোন ভাষায়? আমরা কথা বলবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভাষা, আরবি ভাষা, কোরআনের ভাষায় আমরা কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমাদের ভাষা যদি আরবি হয়, আমরা আরবি মাসের নাম গণনা জানি না, আমাদের ওটা মনেই নাই। আছে? মনেই নাই। প্রিয় হাজিরিন, তাহলে আসুন, অথচ আমরা আজকে এটাকে প্রাধান্য দেই না, আমরা প্রাধান্য দেই অন্য বিষয়গুলো। তো প্রিয় উপস্থিতি হাজিরিন, আসুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে এত দামি কেন করলেন? আসুন, আল্লাহ কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 9 নম্বর সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। রব্বুল আলামিন ডেকে বলেন, ও গোলামের দল, তোমরা দিলের কান দিয়ে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে রব্বুল আলামিন সেদিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী মাস হিসাবে গণনার মধ্যে 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে থেকে রব্বুল আলামিন 4টা মাসকে সবচাইতে উত্তম মর্যাদায় রেখেছেন, সবচাইতে দামি আসনে বসিয়েছেন 4টা মাস।
এই 4টা মাসের মধ্যে সেই একটানা মাস আমরা উপস্থিত হয়েছি, আর সেই মাসের নাম হলো মুহররম মাস। এই 10ই মুহররম উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু পৃথিবীতে পাঠিয়েছেন, অনেক কিছু করেছেন। ও মুসলমান ইমানদার, দিলের কান দিয়ে শুনে নাও, রব্বুল আলামিন বলেন আমার কাছে 4টা মাস হলো সবচাইতে উচ্চ আসরের মাস, সম্মানিত মাস। এই মাসের মধ্যে কোনো যুদ্ধ করা যাবে না, কোনো বিবাদ করা যাবে না, কোনো ঝইঝামেলা করা যাবে না, কোনো কি করা যাবে না, কাটাকাটি হানাহানি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাসের মধ্যে সব কিছু নিষিদ্ধ করে দিয়েছে মুসলমান ইমানদার। তারপরেও কিন্তু আমরা এই 4 মাসের মধ্যে মুহররম 1 নম্বর মাস, এই মাসের মধ্যে আমরা কিন্তু যুদ্ধ করি, আমরা মারামারি করি, আমরা হানাহানি করি, আমরা খুন খারাপি করি, আমরা ছিনতাই করি, অনেক কিছু আমরা করে ফেলি। অথচ রব্বুল আলামিন তিনি বলেছেন এই 4 মাসের মধ্যে তোমরা কোনো প্রকারে কি করবে না, মারামারি যুদ্ধ বিগ্রহ কিছুই কেউ করবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, অথচ কি আমরা নিষেধ মানি? কতক্ষণ আমরা কি নিষেধ মানি? আমরা নিষেধ মানি না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন এই মাস তোমরা পেয়েছে, এই মাসের দাম কেমন শুনবে? এই মাসের মধ্যে কিছু আমল আছে, এই মাসের মধ্যে কিছু আমল আছে। কি আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ করে বলেন এই মাসের কেমন দাম হবে। নবী আমার ডেকে বলো, দুনিয়ার উম্মতিরা তোমরা ভালো করে শুনে নাও, যদি তোমরা মুহররম মাসের মধ্যে যদি আমল করতে চাও তাহলে কিছু আমল আছে, আমলগুলো তোমরা করো, তাহলে তোমাদের জিন্দেগির যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষেরা উম্মতের দলেরা শোনো, কয় আফজালুস সিয়াম, উত্তম সিয়াম হলো উত্তম রোজা। পৃথিবীতে উত্তম রোজা একটা আছে রমজানের পরে, রমজান মাসের পরে একটা রোজা আছে উত্তম, সবচেয়ে উত্তম রোজা। কয় এই রোজা কোন রোজা? ও মুসলমানেরা শুনে নাও, কয় এই রোজা হলো মুহররম মাসের রোজা, হলো সবচেয়ে উত্তম রোজা। সুবহানাল্লাহ। কোন মাসের রোজা বলেন সবাই? কোন মাসের? সামনে আসতেছে আগামী মঙ্গলবার 9 তারিখ, বুধবার 10 তারিখ। আগামী মঙ্গলবার কয় তারিখ? 9 মুহররম, 10 তারিখ হলো 10ই মুহররম। এখন আসুন আমরা রোজা রাখি, আমরা রোজা রাখি তো? রোজা রাখি না? আমরা এই মুহররম মাস পাইলে কিন্তু আমরা রোজা রাখি। কয়টা রোজা রাখবো জোরে বলেন? 2টা রোজা রাখবো। কয়টা? 2টা। 2টা রোজার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শোনো প্রিয় মুসলমান ভাইরা আমার, তোমরা রোজা রাখবে কয়টা? কয় 2টা। নবী আমার বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুরার রোজা দ্বারা, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে, এই রোজা রাখার দ্বারা তার 1 বছরের পূর্বের 1 বছরের যত গুনাহ আছে, ছোট ছোট গুনাহগুলো রয়েছে, প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি করে দিবেন? মাফ করে দিবেন। কেন? এই মাসের দাম হিসাবে, এই মাসের সম্মানের খাতিরে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহ মাফ করবেন। বড় বড় গুনাহ মানে কবিরা গুনাহ, কবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায়া দেন সুমু আশুরা খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় পৃথিবীর মানুষেরা শোনো, কয় তোমরা আশুরার রোজা রাখবে দুইটা যদি তোমরা রোজা না রাখো, একটা যদি তোমরা রোজা রাখো, তাহলে একটা রোজা রাখার দ্বারা ইহুদিদের সাথে মিল হয়ে যায়। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখে একদল ইহুদিরা রোজা রাখছে। নবী আমার ডেকে বলে, ইহুদির দলেরা শোনো, কেন তোমরা রোজা রাখো? কিসের রোজা রাখছো? আমরা মুহররমের রোজা রাখি, 10 তারিখে আমরা রোজা রাখি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা শোনো গো, ইহুদিরা রোজা রেখেছে মুহররমে, তারা যদি ইহুদি হইয়া যদি রোজা রাখতে পারে, আমি তুমি মুসলমান, এই মুহররম মাসের দাম হিসাবে আমি তুমি কেন রোজা রাখতে পারি না? আমরাও আজকের থেকে রোজা রাখবো, তবে ওদের মতো নয়। ইহুদিরা একটা রোজা রেখেছে, আমরা একটা রোজা রাখবো না। আমরা 10, 11 অথবা 9, 10 অথবা 10, 11 আমরা 2টা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখবো? 2টা। একটা হলো 9 অথবা 10, 10 অথবা 11। মনে থাকবে নি? 9, 10 অথবা 10, 11 এই 2টা রোজা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা যেন রাখতে পারি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আসুন, এই হলো মুহররম মাসের হলো ফজিলত। মুহররম মাসের 10 তারিখের এত দাম, এই জন্য আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, হাদিসের বিশ্লেষণ যারা করে, বিশ্লেষক যারা, মুহাদ্দিসিনে কেরাম, হাদিস থেকে ব্যাখ্যা করে নির্যাস বের করে, তারা অনেক গবেষণা করে বের করেছে, কয় মুহররম মাসের এত ফজিলত হওয়ার কারণ হলো মোট 16টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? 16টি ফজিলত, 16টি কারণ। এই 16টি কারণ কি কি আমি যদি এক এক করে যদি বলতে চাই, এই পুরা মাস শেষ হয়ে যাবে, শেষ হবে না। এই পুরা মাস শেষ হয়ে যাবে, তাহলে এই 16টি শেষ হবে না। তবে সংক্ষিপ্ত করে আমি বলে দেওয়ার চেষ্টা করবো এই মুহররম মাসে ইনশাআল্লাহ, যদি আপনারা শুনতে রাজি হন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলুন আমিন। আসুন, মুহররম মাসের এত দাম, ফজিলত, কি কি ঘটনা আসলে ঘটেছিল, আমরা আজকে সংক্ষিপ্ত আকারে একের থেকে শুরু করব। যে 16টার কথা আমি বলেছি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন একজন, যাকে আমরা এক বাক্যে চিনি বড় পীর নামে। কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, ওলি এবং আলেম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আলেম, যে কিনা মার গর্ভে থেকে 18 পারার মুখস্থ করে দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কয় পারা? 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় বুজুর্গ একজন মাপের। তিনার একটি কিতাব আছে, গুনিয়াতুত তালিবিন একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যেই বর্ণনা করছেন, কয় আমি খুঁজে দেখেছি এই মুহররম মাসের 10ই মুহররম, ইহার ফজিলত বা ইহার করণীয় অনেক কিছু। কয় ফজিলত এই জন্য হয়েছে, কয় আমি খুঁজে দেখেছি 16টা কারণ তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই 16 কারণের মধ্যে থেকে 1 নাম্বার যে কারণ হলো, সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন আসমান জমিন বানানোর পরে মাসের গণনা হিসাবে 12টি মাস যখন নির্ধারণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সর্বপ্রথম 10ই মুহররমে কি করলেন? প্রথম মানুষ সৃষ্টি করলেন। আমরা বলেন তো প্রথম মানুষের নাম কি? জোরে সবাই বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, ইনসান, মানুষ। এই প্রথম মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাদ 38 নম্বর সূরা 71 থেকে 74 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা অনেক সুন্দর বক্তব্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। এই 10ই মুহররমে যে 16টা কথা উল্লেখ রয়েছে,
16টার মধ্যে থেকে 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন। এই সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন, আমি স্মরণ করো, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা সামান্য কর্দম থেকে, আমি কাদার থেকে আমি মানুষ বানাতে চাই, ইনসান সৃষ্টি করতে চাই, আমি করতেছি, তোমরা কি বলো? ফেরেশতারা উত্তর করেছিল, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি বিররূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, শোনো, শুধু তাই নয়, আমি সৃষ্টি করে এখান্ত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাদা মাটির ভিতরে আমি আমার রূহকে ফুৎকার করে দেব, সঞ্চার করে দেব। আমি যখন মাটির মানুষের ভিতরে আমি যখন রূহটা ভরে দেব, রূহ ভরে দেওয়ার পরে তোমরা কি করবে জানো? কয় কি করব? আল্লাহ বলে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ বলেন, শোনো, আমি যখন বানাবো, বানানোর পরে আমি যখন দাঁড় করায় দেব, রূহটা ফুৎকার দিয়ে দেব। এই রূহটা ভিতরে ঢোকার পরে তোমরা ফেরেশতারা সবাই তার কাছে কি করবে? মাথা নত করবে, অর্থাৎ সিজদা অবনত হবে তার সামনে। সমস্ত ফেরেশতারা কি করলেন? সিজদা অবনত হলেন। বানানো হয়ে গেল। বানানোর পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, সমস্ত ফেরেশতারা কি করলেন? সিজদা অবনত হলেন। সিজদা অবনত হওয়ার পরে সবাই যখন, সমস্ত ফেরেশতারা যখন সিজদা করলো, শুধুমাত্র ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। ইবলিস কি করলেন না? সিজদা করলেন না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে, সিজদা করলো না ইবলিস অহংকার করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস সিজদা করলো না। ইবলিস আদমকে মানলো না। ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে, মানুষ বলে দাবি করলো না বা মানলো না। সে বলল, সে নিজে অহংকার করলো। মুসলমান ইমানদার ইবলিস তো দূরের কথা, ইবলিসের কথা পরে বলি। আজও বর্তমান সময় এমন কিছু মানুষ আছে বাংলার জমিনে যারা কিনা আমার নবী কেউ নবী বলে মানে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজ বর্তমান সময় আমার নবীকে মানে নাই এমনও কুলাঙ্গার বাংলার জমিনে বহাল তবিয়তে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গত কয়েকদিন আগে আমার জমিনে, বাংলার জমিনের একজন ঊর্ধ্বতন কর্তার মধ্যে রয়েছেন, আমরা সকলেই অবগত আছি। দেখে আমি অনেক ব্যথায় ব্যথিত হলাম। আমরা সকলে আশিক রাসূল। আমরা এমন কেউ নাই যে আমরা রাসূলকে ভালোবাসি না। আছে না নাই? আমরা সবাই রাসূলকে ভালোবাসি। কথা কয় না? সবাইকে রাসূলকে ভালোবাসি না? তাহলে উম্মত যদি রাসূলের হন, রাসূলের উম্মতের মতো সবাই স্বীকারোক্তি দেন আমরা রাসূলকে ভালোবাসি। ইনশাআল্লাহ আমরা ভালোবাসি। আজকে যদি এখানে যদি কেউ রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে যদি কোনো মন্তব্য করে, বলেন আপনি কি করবেন? কথা বলেন না কেন? কি করবেন? কিছু করার ক্ষমতা আমার আপনার নাই। আছে? শুধুমাত্র আমরা বলবো, যখন কাজে পরিণত আমরা করতে যাব, আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের করার মতো ক্ষমতা কোনো কিছু নাই। আছে? ভাই মুসলমানেরা ভালো করে শোনেন। আজ বর্তমানে কয়েকদিন আগে আমার বাংলার জমিনে একজন সম্মানিত পুলিশ এসপি, একজন পুলিশের এসপি, তার ছেলে, পুলিশের এসপির নাম হলো মুশাররফ, তার ছেলের নাম হলো মাশরুফ। সে আমার নবীর আদর্শ মানে না, আমার নবীকে নিয়ে অনেক কটূক্তি করেছে। সে বলে আমি তার আদর্শ মানতাম তখন যদি সে 9 বছরের কোনো মেয়েকে যদি নিয়ে বাসর করে না ঢুকতো, আমি তার আদর্শ মানতাম। আমি এই মুহূর্তে বলতে চাই, তুমি যেখানকার হও না কেন, আমার নবীর আদর্শ সবচাইতে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? যারা মুখ বুঝে থাকবে তারা সেই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক না কেন, আমরা তার আদর্শ মানি না। সে যে হোক না কেন, যত বড় প্রাইম মিনিস্টার হোক না কেন, আমরা তার এই কথা মানি না, মানবো না। সম্মানিত হাজিরিন, আমরা এখান থেকে বলতে চাই, এখনো পর্যন্ত কেন সে নবীকে কটূক্তি করে বহাল তবিয়তে কেন বসে আছে, এটা জাতি জানতে চায়। আমরা রাসূলুল উম্মত, যেই নবী না হলে আমি আপনি দুনিয়াতে আসতে পারতাম না। এই নবীকে নিয়ে কটূক্তি করে আমি আপনি মুসলমান? কিসের মুসলমান? আমরা কোন মুসলমান নয়। কথা কন না কেন? যারা মুখ বুঝে থাকবেন তারা ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা সবাই? সম্মানিত হাজিরিন, আজকে ব্যথায় আমরা ব্যথিত।
দিলে বড় কষ্ট লাগে। নবীকে, নবীর আদর্শ নিয়ে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, অথচ আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে তিনার চরিত্রের ব্যাপারে উত্তম চরিত্র আদর্শের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। এ দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, আমার নবীর ইজ্জতে, আমার নবীর সম্মানিত, আমার নবীর চরিত্রে কোনো দাগ নাই, 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 নাই। সুবহানাল্লাহ। তাহলে যদি সেই নবীর চরিত্রে যদি আজকে কথা বলে, আমরা কেমন করে চুপ থাকলাম? আমরা কেমন চুপ থাকবো বলেন? আমরা চুপ থাকতে মুসলমান নয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি হাজিরিন, আসুন তাহলে আমরা নবীকে মানে ঠিক, নবীর আদর্শ মানে ঠিক, নবীকে নিয়ে কোনো কিছু বললে আমরা কোনো প্রতিবাদ করি না। আমরা মুখে বলতে পারবো না, আমরা প্রকাশ্যে না হলে অপ্রকাশ্যে তার প্রতিবাদ করব। তাও যদি না হয় আমরা ঘৃণা করব তাকে। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলতেছিলাম, আপনাদের বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, আছে নাকি? আসেনি? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। তিনি বলছেন যে আমি নবীর আদর্শ মানতে পারলাম না। তুই মানেক গা নাই না মানেক গা, আমার নবীর যায় আসে না। আছে কতক্ষণ? আছে, কোনো যায় আসে না। সমানে তাহাজেন, তাহলে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ যিনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী। আর তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসলেন কবে? যখন প্রথম বানালেন, বানানোর পরে জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দুইজন, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। দুইজন ঘোরাঘুরি করলেন। অনেক ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে কোনো একটা ইস্তেহাদি ভুলের কারণে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুজন দুনিয়াতে আসলেন। দুজনই যখন দুনিয়াতে আসলেন, আসার পরে একজন এক এক জায়গায় আল্লাহ তাআলা দুজনকে দু জায়গায় পাঠালেন। দুজন যখন দু জায়গায় গেলেন, যাওয়ার পরে দুজনই একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। জোরে বলেন কয় বছর? জোরে বলেন। 40 বছর। কয় বছর? 40 বছর পর্যন্ত দোয়া করছেন। কার কাছে? আল্লাহর কাছে। কিসের দোয়া করেছেন? নিজের যে ইস্তেহাদি ভুল, আসলে ভুল নয়, দুনিয়াতে মানুষ আবাদ করবেন, এই জন্য এটা একটা ভুল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করলেন। দোয়া করে 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 যখন 40 বছর বয়স উপনীত হইল, 40 বছর যখন হয়ে গেল, 40 বছর পর্যন্ত পৌঁছে পরে দোয়া করার পরে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে একত্রিত করে দিলেন। যেই দিন দুইজন একত্রিত হলো, ওই দিনটার কোনো দিন নয়, ওই দিনটাই ছিল হলো 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। ওই দিনটাই ছিল হলো 10ই মুহররম। কয় 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, রূহ ফুৎকার করে দিয়েছেন। আবার 10ই মুহররমে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার 10ই মুহররমে আল্লাহ তাআলা দুজনকে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো একটা। 2 নাম্বার কথা, 2 নাম্বার ঘটনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকেছেন মৃত্যুর আগেই। বলেন সুবহানাল্লাহ। কিসের আগেই? কয় মৃত্যুর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে, ইদ্রিস পয়গম্বর জান্নাতে সশরীরে ঢুকেছে। বলেন সুবহানাল্লাহ। এ কিভাবে ঢুকলেন এর সংক্ষিপ্ত একটা ঘটনা তাফসিরে তাবারির মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। কয় সুন্দর তাফসিরে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটাই পছন্দ করতেন আজরাইল। কে পছন্দ করত? বলেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হলো। আল্লাহকে বলেন, আল্লাহ
আমার তো খুব পছন্দ হয়েছে। কয় কি করার? কয় আমি তোমার পয়গম্বর ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই, যদি তুমি অনুমতি দাও। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, অনুমতি দিলাম। আমার বন্ধুর সাথে তুমি কি করবে? আমার পয়গম্বরের সাথে তুমি বন্ধুত্ব করবে? হ্যাঁ ঠিক আছে যাও, মেনে দিলাম। চলে আসলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিসের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ভাই ইদ্রিস, আমি তোমার কাছে এসেছি মাত্র একটা আশা নিয়ে। বলে কি আশা বলো? কয় আশা হলো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কিভাবে? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার সাথে বন্ধু স্থাপন করতে চাই। আল্লাহ তাআলার কাছে আমি অনুমতি নিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছ থেকে আমি আশা চাই। ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, ভাই শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, শর্ত আমার 3টা। জোরে বলেন কয়টা শর্ত? কয় 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, কয় কি কি শর্ত বলো? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, তোমার 3টা শর্ত আমি মানবো, আল্লাহ থেকে আমি একটু অনুমতি নিয়ে নেই। আল্লাহ তাআলার কাছে গেলেন রব্বুল আলামিন, তোমার বন্ধু 3টা শর্ত আরোপ করতে চায় বন্ধুত্ব করার জন্য। কয় কি কি শর্ত তুমি মেনে নাও। আজরাইল আবার চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, ও ইদ্রিস আলাইহিস সালাম, তোমার 3 শর্ত কি কি বলো? কয় 3 শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো তুমি আমাকে মৃত্যু দিবা, আবার তুমি আমাকে জীবিত করবা সাথে সাথে। 2 নাম্বার শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নাম দেখাবে, আবার জাহান্নামের ওখান থেকে আমাকে ঘুরায় নিয়ে আসবা। কয় 3 নাম্বার শর্ত হলো আমাকে জান্নাতের মধ্যে ঢোকাবা, আবার জান্নাত থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসবা। কয় ঠিক আছে চলো। শর্ত 3টা মেনে নিলেন। 3 শর্ত মেনে নিয়ে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী 3টা শর্ত মেনে নিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে মৃত্যুবরণ করালেন, আবার জীবিত করলেন, জাহান্নামের দরজার সামনে দাঁড় করায় দিলেন, জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামের একটা হাওয়া লাগলো, এতটাই পরিমাণ সে কি করলো, নিজেকে সবচাইতে খারাপ মনে করলো। এত কষ্ট পেয়েছিল, এখনো এরকম কষ্ট পাই নাই। ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে ঘুরে আসলেন, আজরাইল আলাইহিস সালামের সঙ্গে করে জান্নাতের দরজার সামনে দাঁড়ানো, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, জান্নাতের মধ্যে ঢুকলেন। আজরাইলও ঢুকে বললেন, ঢোকার পরে ডাক দিয়ে বলে, ভাই চলো যাই, বের হই। আজরাইল ইদ্রিসকে বলে, ইদ্রিস আলাইহিস সালাম চলো বের হয়, আর জান্নাতের মধ্যে থাকার দরকার নাই, শর্ত 3টাই আমি পুরা করলাম। কয় তুমি কি জানো না, যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে ঢুকবে ওই ব্যক্তি আর জান্নাত থেকে বের হবে না। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার জান্নাতের মধ্যে ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জান্নাতের মধ্যে একবার ঢুকবে ওই ব্যক্তি জান্নাত থেকে আর দ্বিতীয়বারের জন্য বের হবে না। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি ওই দিন জান্নাতে ঢুকছি, আর যেদিন জান্নাতের মধ্যে ঢুকছি সশরীরে, ওই দিন আর কোনো দিন নয়, ওই দিনটাই ছিল হলো 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ঘটনা গেল। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার সংক্ষিপ্ত। কয় 3 নাম্বার ঘটনা অনেক লম্বা, অনেক কথা এর মধ্যে লুকায়িত আছে, তবে সংক্ষিপ্ত করে আমরা এতটুকু জানতে পারি। কয় 3 নাম্বার ঘটনা হলো, আল্লাহ তাআলা বলেন, কয় 3য় নাম্বার যে ঘটনাটা ঘটেছে, নূহ আলাইহিস সালামের যে নৌকা একটা তৈরি করা হয়েছে, এই নূহ আলাইহিস সালাম বিশাল বড় একটা নৌকা বানালেন, কিস্তি বানালেন। এখানে অনেক মানুষজন তুললেন, অনেক কিছু তোলা হলেন, এত বড় করে নৌকা বানালেন, যে নৌকাটা বানানোর কারণে এই নৌকার ভিতরে হাজার হাজার মানুষ আটবে, নৌকা ডুববে না। বলেন সুবহানাল্লাহ। অথচ এই নৌকার ভিতরে কিতাবের মধ্যে এসেছে মাত্র 40 জোড়া। কয় জোড়া? 40 জোড়া মানুষ উঠেছে। এখানে একদিন নয়, 2 দিন নয়, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। এমনও দিন গেছে কাফেরেরা নূহ আলাইহিস সালামকে মারছেন, মারতে মারতে আদমার করে যখন ফেলে রেখেছে, তারা বুঝতে পারছে যে এখন আর কোন চলার মতো কোনো পরিবেশ নাই। কাফেরেরা মনে করছে এমন মারা মারছে, মরেই গেছে, ও মারা গেছে একদম। এটা ভেবে রাতের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। রাত শেষ হয়ে গেছে, হুঁশ ফিরছে, হুঁশ ফিরে আবার আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিস সালাম আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন চলতে ছিল, হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
আমি তো এক এক করে 40 জন মানুষকে কি করলাম, মুসলমান বানালাম। এরপরে আর হয় না। আল্লাহ বলে যে তুমি যে কয়জনকে মুসলমান বানিয়েছো, এ কয়জন ছাড়া আর মুসলমান হবে না, হবেই না, তারা কাফেরই থেকে যাবে। তাহলে কি করা যায়? ওই লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করেন, আল্লাহ আমার যেহেতু 40 জন মানুষ যেহেতু মুসলমান হয়েছে, কাফেরদের সাথে তারা উঠা বসা করে, চলাফেরা করে, অনেক সময় এমন সময় দেখা গেল তারা কি করবে, এক পর্যায়ে সবাই মুসলমান, অনেকেই মুসলমান থেকে খারেজ হয়ে যাবে, কাফেরদের অনুসরণ করে তারা কাফেরদের পরিবেশে চলে যাবে, তারা গুনাহ করা শুরু করে দেবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আবার আল্লাহ তুমি এক কাজ করো, আর কাফেরেরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তারা আবার কি করবে, কাফেরেরা গুনাহ করতে করতে অনেক গুনাহগার হয়ে যাবে। তার চেয়ে বরং আল্লাহ তুমি কাফেরদের এই মুহূর্তে ধ্বংস করে দাও, যাতে করে তারা আর গুনাহ বেশি না করতে পারে। বুঝছেন কত দয়া, কাফেরের প্রতি কত দয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মারছেন, তায়েফের ময়দানে গিয়েছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। তাই মক্কা নগরী থেকে একখানা পাগল এসেছে, এই পাগলকে তোমরা পাথর মারো। পাগলকে কি করো? পাথর মারো। এই পাগলকে তোমরা পাথর মেরে তছনছ করে দাও। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই পয়গম্বর শোনো, এক কাজ করো। কি কাজ? নৌকা বানাও। নৌকা বানানো হলো। নৌকা 1-2 করে বানাতে বানাতে অনেক দিন পর্যন্ত চলে গেল। নৌকা বানানো শেষ। আল্লাহ তাআলা বলে, এবার তোমরা তোমার যে মুসলমান যাদেরকে নিয়েছো সবাইকে নৌকার মধ্যে তুলে ফেলো। নৌকার মধ্যে তোলা হলো। আল্লাহ তাআলা বলে, এবার চুপচাপ বসে থাকো নৌকার ভিতরে। আল্লাহ এমন এক প্লাবন দিলেন, কাফেরেরা তছনছ হয়ে গেল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপরে সবাই হাবুডুবু খাওয়া শুরু করে দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা ভাসতে শুরু করলো। ভাসতে 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 ওই সময় একটা পাহাড় ছিল, পাহাড়ের নাম হলো জুদি পাহাড়। কি পাহাড়? জুদি পাহাড়ে গিয়ে ভিড়ল, থেকে গেল যেদিন, ওই দিনটা ছিল 10ই মুহররম, আর ওই দিনই প্লাবন থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে কয়টা বললাম? 3টা। এখনো কিন্তু 13টা বাকি আছে। কয়টা বাকি আছে? 13টা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করে। বলুন আমিন।